আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত 2.2। গতকাল আমরা উদাহরণ 2 নং করেছিলাম। এর ধারাবাহিকতায় আমরা আজ উদাহরণ 3 নং আলোচনা করতে চেষ্টা করব ইনশাল্লাহ। একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্ধৃত 2 লক্ষ টাকা ব্যাংকে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক স্থায়ী আমানত রাখলেন। মুনাফার টাকা বার্ষিক 12 টাকা হলে 6 মাস পর ওই সমিতির হিসেবে কত টাকা জমা হবে? 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? 6 মাস পর ওই মূলধনটা যে থাকবে ওটা কত টাকা দাঁড়াবে সেটা আমাদের বের করতে হবে, এবং 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে এটাও আমাদের বের করতে হবে। এখানে আমাদের কি ছিল? প্রথমে মূলধন ছিল, এটা হচ্ছে এই 2 লাখ টাকাটা হতেছে কি 2 লক্ষ টাকাটা মূলধন পি সমান কত? 2 লক্ষ টাকা। মুনাফার হার কত দেওয়া ছিল? বার্ষিক মুনাফার হার 12%। সময় এন সমান সমান কত? 6 মাস। মাসটাকে আমরা বছরে পরিণত করব কত? 1/2 বছর। আমরা সরল মুনাফা আয় সমান কি জানি? সরল মুনাফা আয় সমান আমরা জানি পি ইন্টু আর প্লাস এন। এখানে পির মান আমরা বসাই দিছি 2 লক্ষ, আর এর মান 12%, আর এন এর মান হতেছে 1/2 বছর। আমরা এই পার্সেন্টেজটা উঠাই দিয়েছি 12 ভাগ কত? 100। 100 2 শূন্য আর 2 লক্ষ 2 শূন্য আমরা কেটে দিয়েছি। 6 দুগুণে কত? 12। আবার 6 দ্বারা যদি আমরা 2কে গুণ করি কত পাবো? 12 কটা? 1 2 3টা, অর্থাৎ 12,000 টাকা। 6 মাস পর মুনাফা হবে কত? 6 মাস পর আমাদের বলছিল যে কত টাকা জমা হবে। 6 মাসে আমরা মুনাফা পেলাম কয় টাকা? 12,000 টাকা। তাহলে প্রথম 6 মাস পর চক্রবৃদ্ধি মূল কত দাঁড়াবে? এই যে আমরা 12,000 টাকা পাইছি, এটা আমাদের যে মূলধন ছিল, মূলধন যে ছিল 2 লক্ষ টাকা, এটার সাথে কি যোগ হয়ে যাবে? 2 লক্ষ যোগ কত? 12,000 টাকা। আমরা যোগ করলে কত হবে? 2,12,000 টাকা। আবার পরবর্তী 6 মাসের মুনাফা আসল কত দাঁড়াবে? পি ইন্টু, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। তাহলে পির মান আমরা পাইলাম কত? এখানটা পির মান দাঁড়াচ্ছে কত? 2,12,000 ইন্টু 1 যোগ আর এর মান কত আমরা পাইছি? 12 ভাগ, আর এর মান আমরা এখান থেকে বের করছিলাম কত? এই পার্সেন্টেজটা উড়াই দিয়ে কত? 12 ভাগ কত? 100। আর এন এর মান এখানটা কত বসাইছি আমরা? হাফ, অর্থাৎ 6 মাস। এখন এর কাটাকাটি করে আমরা কত বললাম? 3 ভাগ কত? 25। এদের লসও কত? 25। এই যে 1/2 ছিল, এইটা আমরা এর মান কত? রুট। ঠিক আছে, আমরা রুট দিয়ে দিছি। তাহলে লসও কত? 25। 25 অক্ষে 25, 3 অক্ষে 3 সমান সমান 2,12,000 ইন্টু 25 আর 3 কত? 25 আর 3 হতেছে 28। 25 আর 3 28 ভাগ 25। এখন এটা যদি আমরা বর্গমূল করি কত পাবো? 28কে আমরা 25 দ্বারা ভাগ করলে 1.12 পাবো। এর বর্গমূল কত? 1.006। আমরা যদি 2,12,000কে 06 দ্বারা 1.06 দ্বারা গুণ করি, তাহলে আমরা কত পাবো? 2,24,720 টাকা। অতএব 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হবে কত? 2,24,020 টাকা। এটা আমাদের কি
অ্যান্সার। 1 বছর পর আমাদের এটা চক্রবৃদ্ধি মূলধন বা স্ববৃদ্ধি মূল্য, অর্থাৎ এখানটা আমাদের কি থাকবে, মুনাফা যোগ আসল দুইটাই এখানটায় থাকবে। সকলকে ধন্যবাদ।